অন্য অন্য রমজানে দেখছি যে হুট করে অনেক দাম বাড়িয়ে দিত, কিন্তু এবার ওইভাবে পারে নাই। গভর্নমেন্ট থেকে ডিরেক্ট তদারকি করে, আমার মনে হয় এটা ভালো। রহমতের বার্তা নিয়ে হাজির মহিমান্বিত মাস রমজান। মাসব্যাপী সিয়াম সাধনা, তাকওয়া ও আমলের মাধ্যমে এই মাস অতিবাহিত করে মুমিনরা। তবে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারের দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে সেহরি ও ইফতারে বিশেষ বিড়ম্বনায় পড়তে হয় রোজাদারদের। এ মাসে তাই এমন পরিবেশ তৈরি করা উচিত যেন মানুষ সব ঝামেলা থেকে মুক্ত থেকে বেশি বেশি ইবাদত করতে পারে। মজুদদার ও অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের সম্পর্কে হাদিসে সতর্কবাণী উচ্চারণ করে বলা হয়েছে, পণ্যদ্রব্য মজুদ করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী। মিশকাত। অত্যধিক মুনাফা লাভের আশায় পণ্যদ্রব্য মজুদ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন করে বলেছেন, কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যশস্য আটকে রাখে তবে আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্র্য চাপিয়ে দেবেন। ইবনে মাজাহ, বাইহাকি। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং টিম তৈরি, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সাধ্যের মধ্যে দাম থাকবে বলে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার। তবে বাজার ঘুরে দেখা যায় কিছু কিছু পণ্যের দাম বাড়লেও রোজার প্রয়োজনীয় সকল পণ্যের দাম সহনীয় মাত্রায় রয়েছে। এবছর রমজানের আগে অন্তর্বর্তীকালীন সরকার খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়েছে, যার ফলে আমদানি বেড়েছে। পাশাপাশি কমেছে ছোলা, মুড়ি, চিড়া, গুড় প্রভৃতি পণ্যের দাম। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে কমেছে। পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। ভোজ্য তেল নিয়ে সংকট থাকলেও তা দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন বলে জানান প্রেস সচিব। সঠিক ব্যবস্থাপনা এবং সরবরাহ বৃদ্ধি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় মাত্রায় নিয়ে আসতে চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। বলেন অন্য জিনিস বলে বেগুন বলেন ওইভাবে দাম বাড়েনি আর কি। এর আগে যেভাবে প্রত্যেক বছর রমজান আগে যে হারে দাম বাড়তো ওইভাবে দামটা বাড়েনি। অন্য অন্য রমজানে দেখছি যে হুট করে অনেক দাম বাড়িয়ে দিত, কিন্তু এবার ওইভাবে পারে নাই। গভর্নমেন্ট থেকে ডিরেক্ট তদারকি করে, আমার মনে হয় এটা ভালো। কারণ হচ্ছে কি যে ওনাদের মধ্যে তো কোনো পলিটিক্যাল বা অন্য কোনো কিছু প্রেশার নাই, তাহলে এটা মানুষের জন্য যদি উনি ভালো কিছু করে আসলে এটা আমাদের জন্যই ভালো হবে। তবে এই রমজানে আমদানিকারক, পাইকার ও খুচরা ব্যবসায়ী এবং ক্রেতা সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।